আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই আষাঢ় দিনের ঝুম বৃষ্টিতে সবার দিন কেমন কাটছে? আমি তো মেয়েকে নিয়ে স্কুলে ঠিকঠাক যেতে পারছি না। গত বুধবার থেকে আজকে প্রায় 2 দিন, মানে বুধ বৃহস্পতি 2 দিন, গত সপ্তাহে লাস্টের দিকে স্কুলে যেতেই পারেনি। কারণ স্কুলে গেলেই এইরকমভাবে হুটহাট বৃষ্টি এসে একেবারে আটকা পড়ে যায়। আর মেইন রোডে উঠলেই এত পানি হয়ে যায় অল্প কিছুক্ষণ বৃষ্টি হলেই, যে ফেরার পথে মেয়েকে নিয়ে খুবই বিড়ম্বনায় পড়তে হয়। যে কারণে 2টা দিন একদমই যাওয়া হয়নি। কারণ আপনারা তো সবাই জানেন এখন একদম তুমুল বৃষ্টি চলছে পুরো বাংলাদেশ জুড়ে। এমনও দিন যাচ্ছে যে সারা দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি পড়ছে। এই কারণে যে পানিগুলো জমছে সেগুলো কিন্তু সরে কোথাও যাওয়ার জন্যও সুযোগ পাচ্ছে না। কারণ সব নিম্নভূমি একেবারে ভরে গেছে, যে কারণে এই পানিগুলো সরে যাওয়ার মতো সুযোগ হচ্ছে না। এই কারণেই বাসায় আছি 2টা দিন মেয়েকে নিয়ে। জানি না এই সপ্তাহটা এভাবেই হয়তো বা কেটে যাবে। রবিবার দিন যদি ওয়েদার ভালো থাকে তাহলে স্কুলে তো অবশ্যই যেতে হবে, কারণ 2 দিন তো অলরেডি গ্যাপ দিয়েই ফেলেছি। তো স্কুল থেকে ফেরার পথে মেয়ের জন্য কিছু ফ্রোজেন নাস্তা নিয়ে আসছিলাম, এগুলো ওর স্কুলের টিফিনের জন্য আমি কিনে রাখি। এছাড়াও বাসারও কিছু জিনিস দেওয়া হয়, মাঝে মাঝে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দেওয়া হয়, বা কখনো নুডলস করে দেই। তো এগুলো মাঝে মাঝে রেডি থাকলে হয় কি যে কোনো দিন হয়তো সময় পেলাম না, হুট করে একটু ভেজে নিয়ে যাওয়া যায়। আর ও খেতে পছন্দ করে। আমি যদিও বা জানি এই ধরনের ফ্রোজেন ফুডগুলো আসলে বাচ্চাদেরকে দেওয়া ঠিক না, বাসায় করে রাখতে পারলে সব থেকে ভালো হয়। তো ওই করি করে করে আর করা হয় না, দেখা যায় একটা জিনিস প্রিপারেশনের জন্য নিয়ে আসলেও পড়েই থাকে। তো এই জন্য বলতে গেলে আলসেমি করেই ফ্রোজেন ফুডগুলো নিয়ে আসি, যে যেদিন কোনো নাস্তা বানানোর সময় থাকবে না সেদিন এগুলো ভেজে দিয়ে দিই। আর গ্রাম থেকে ফেরার পরে আমার বোনের জন্য তো কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম, একটা 3 পিস, একটা পার্স, আর ওর জুতাটাও প্রয়োজন ছিল, যেটা ঈদের আগে কিনবো ভেবেছিলাম, কিন্তু তখন ব্যস্ততার জন্য মার্কেটে যাওয়া হয়নি। তো আমার বোনও বলল যে এখন যেহেতু ঈদের ছুটি হয়ে গেছে তো এখন আর প্রয়োজন নেই, অফিস খুলতেও অনেকটা দেরি ছিল। তো এই কারণে ঢাকায় আসার পরে তারপর আমার বোনের জন্য একটা জুতো কিনে নিলাম, একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে নিয়েছিলাম, যেটা পায়ের যে গোড়ালি জায়গাটা সেটা বেশ সফট ছিল। ডিজাইনটা একেবারেই আমি সিম্পলের মধ্যে নিয়েছি। আর ওর জন্য যে ব্যাগটা নিয়েছিলাম সেটাও তো আপনারা দেখেছেন, ওইটাও কিন্তু একদম সিম্পল ছিল। কালার এবং ডিজাইন অলমোস্ট কিন্তু সেমই মিলে গেছে। আমি খুব নর্মালের মধ্যেই ডিজাইনটা রেখেছি, যাতে রাফ ইউজের জন্য ভালো হয়, সহজে ক্লিন করা যায়। আর এদিকে আমার মেয়ে অনেক দিন যাবৎ অ্যাকোরিয়ামের মাছ কেনার জন্য বায়না করেছিল, কারণ ওর তো প্রথম দিকে 4টা মাছ ছিল, 2টা মাছ মারা যাওয়ার পরে এখন পুরো অ্যাকোরিয়াম জুড়ে মাত্র 2টা ছোট ছোট মাছ রয়ে গেছে। তো একদম খালি খালি লাগে, অনেক দিন ধরেই কিনবো করে কেনা হচ্ছিল না, তো অবশেষে নিয়ে আসলাম। আমি আগে যে মাছটা ছিল সেটার মতোই সেম 2টা মাছ এনেছি আর কি, শুধু কালারটা চেঞ্জ আর কি। আগে যেমন ছিল একটা পার্পেল আর একটা অরেঞ্জিশ টাইপের কালার, আর তার সাথে এখন নিয়ে আসছি একটা ইয়েলো এবং আরেকটা লেমন কালারের মধ্যে। তো 4টা মাছ যখন একসাথে থাকে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে, যদিও বা আমি যখন প্রথম এনেছিলাম দেখলাম যে একটু ওরা এক জায়গায় জড়সড় হয়েছিল। আর ওরা যখন নাড়াচাড়া করছিল তখন আমি খেয়াল করে দেখলাম যে এটা এতদিন আমার চোখে পড়েনি। মূল কথা, আমি আসলে এতদিন খেয়াল করে দেখিনি। গ্রাম থেকে আসার পর অনেক দিন হয়ে গেছে অ্যাকোরিয়ামটা ক্লিন করা হয় না, তো দেখলাম যে পাথরের উপরে ছোট ছোট শ্যাওলার মতো জমে গেছে, যেটা ওরা নাড়াচাড়া দেওয়ার জন্য উঠে উঠে যাচ্ছিল। তো ইমিডিয়েটলি আমার অ্যাকোরিয়ামটাও ক্লিন করতে হবে। মাছগুলোকে উঠিয়ে কোনো একটা পাত্রে রেখে তারপর দেখি এগুলোকে সব পাথরগুলো বের করে সুন্দর করে ক্লিন করে নিব। আর আমার তো পানিগুলো সবসময় স্বচ্ছ থাকে, কারণ এগুলোতে আমি পানি ক্লিন রাখার জন্য একটা মেডিসিন ইউজ করি, যখন অ্যাকোরিয়াম ওয়াশ করি তখনই মেডিসিনটা দিয়ে তারপর মাছগুলো দিই। তো এদিকে দেখলাম আমার বোন আবার বৃষ্টিতে ভিজে পড়ে কিছু পার্সেল নিয়ে আসছে। একটা ছিল ওর কলেজের তরফ থেকে, ওদের পরীক্ষার ডিউটি উপলক্ষে লাস্ট পরীক্ষার ডিউটি ছিল আর কি, সম্ভবত ওই জন্যই ওদের অফিস থেকে দেওয়া হয়েছিল। এটা ছিল অনেকটা
চিলি চিকেন টাইপের আর কি, একটু গ্রেভি জাতীয় চিকেনটা ছিল। আমার কাছে টেস্টটা অনেকটা আচারি মাংসের মতো লেগেছে। আর এদিকে সাথে ছিল হচ্ছে একটা সবজি, আর তার সাথে ছিল ফ্রাইড রাইসটাও নর্মালের মধ্যে মোটামুটি ভালোই ছিল, অনেক বেশি যে ইনগ্রিডিয়েন্ট দেওয়া সেরকম না, নর্মালের মধ্যে ছিল। আর এদিকে এখানে যে সালাডটা দিয়েছিল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, টক মিষ্টি টাইপের আর কি, শসা দিয়ে তার সাথে কিছু সস দিয়েছে, এভাবে অ্যাড করে খুব সুন্দর একটা সালাদ তৈরি করেছে। সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। আর ওদের যেহেতু ওখানে বসেই খাওয়ার কথা ছিল, তো সাথে স্পুন এবং সব কিছু দেওয়া ছিল। তো বৃষ্টি নেমে গেছে দেখেও তাড়াহুড়া করে চলে আসলো। আর এমনিতেও দেখা যায় বাইরের খাবার আমার বোন যেহেতু খুবই কম খায়, তো দেখা যায় যে কোনো একটা পার্সেল খুলে তখন সেটা শেষ করতে পারে না, নষ্ট হয়, এজন্য বাসায় নিয়ে আসে। আব্বু বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, তো তখন দেখা যায় আমরা বাসায় সবাই শেয়ার করে একটু একটু খাই, এটা একটা আনন্দ। আর তার সাথে ও আবার এক্সট্রাভাবে আমার মেয়ের জন্য আরেকটা পার্সেল নিয়ে আসছে, যেহেতু এই চিকেনটা দেখে ওর কাছে একটু ঝাল ঝাল হবে বলে মনে হয়েছিল, তো ভাবলো যে তাহলে ওর আরেকটা আলাদা চিকেন নিয়ে যায় যাতে জোহা খেতে পারে। ওর অফিসের কাছেই এই রেস্টুরেন্টটা, আর আমরা এবার এখান থেকে প্রথমই নেওয়া হয়েছে। তো আমার বোন প্রায়ই বলতো যে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে প্রথম, আমাদের এত কাছে আগে রেস্টুরেন্ট ছিল না হসপিটাল থেকে, তো একদিন এনে দেখবো কীরকম। তো ওই জন্য আর কি আজকেই নিয়ে আসলো। চিকেনগুলোর সাইজ বেশ বড় ছিল, পার পিস 100 টাকা করে পড়েছিল চিকেনগুলো। আর হচ্ছে এখানে চিকেনের যে সাইজ বা হচ্ছে যে যেরকম পিস নিতে চায় সেটা নিজেকে সিলেক্ট করে নেওয়ার মতো সুযোগ আছে। তার সাথে এখানে একটা চিকেন ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। ছবিতে হয়তো বা কম মনে হচ্ছে, কিন্তু আসলে কোয়ান্টিটি কিন্তু একজনের খাবারের জন্য যথেষ্ট। আর বিশেষ করে এটা অল্প একটু খেলেই পেট ভরে যাবে, কারণ এখানে কিন্তু চিকেন, এগ, সবজি সব কিছুই দেওয়া আছে, যে কারণে এটা খেতেও বেশ টেস্টি লাগছিল। তো সবাই মিলেই লাঞ্চগুলো শেয়ার করে খেলাম। এছাড়াও বাসার দুপুরের রান্না তো ছিলই। এই ছিল বৃষ্টির দিনের আমাদের আয়োজন।